সিলেট পর্ব দিয়ে শুরু হওয়া বিপিএলের 2 দিনে হয়েছে 4 ম্যাচ। সবগুলো দল এরই মধ্যে নিজেদের প্রথম ম্যাচ খেললেও এখনও মাঠে নামেনি রংপুর রাইডার্স। রোববার বিপিএলে বিরতি। সোমবার নুরুল হাসান সোহানরা খেলবে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে। এরই মধ্যে সব বিদেশি ক্রিকেটার দলের সাথে যোগ দিয়েছেন। সিলেটে গিয়ে খুশির সংবাদ পেয়েছেন রংপুরের ওপেনার খাজা নাফে। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের জন্য পাকিস্তান জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি, তাই বিপিএল ছাড়তে হবে। তবে যাওয়ার আগে লিটন দাসের প্রশংসা করেছেন এই পাকিস্তানি। বিপিএলে যে কয়টা ম্যাচ খেলার সুযোগ পাবেন সবগুলোতেই রংপুরকে জেতাতে চান তিনি। सबसे पहले तो मैं आपको ये बताऊं जीएसएल में भी मैं রংপুর রাইডার্সে আমি নতুন না, এর আগেও জিএসএল এ এই দলের হয়ে খেলেছি। রংপুরে অনেক ভালো মানের ক্রিকেটার আছে, বিশেষ করে লিটন দাসের ব্যাটিং আমার দারুণ লাগে। জাতীয় দলের ডাক পায় হয়তো বিপিএল ছাড়তে হবে, তবে আমি যে কয়েকটা ম্যাচ খেলার সুযোগ পাবো নিজের সেটা দিতে চাই। সিলেটে আমরা এখনো ম্যাচ খেলিনি, উইকেট কেমন হবে জানি না, উইকেট নিয়ে খুব একটা ভাবছিও না, শুধু জয়ই আমাদের লক্ষ্য। राइडर्स के लिए भी परफॉर्म करूं इंशाल्लाह। মালিক পক্ষের অবহেলায় চট্টগ্রাম দলটার দায়িত্ব নিয়েছে বিসিবি। তবে মাঠের বাইরের বিতর্কের আঁচ পড়েনি ক্রিকেটারদের ওপর। নিজেদের প্রথম ম্যাচেই জয় পেয়েছে নাইম শেখরা। দলের জয়ে অবদান রেখেছেন মির্জা বেগ। 69 বলে 80 রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন পাকিস্তানি এই ব্যাটার। চট্টগ্রামের জয়ের ধারা অব্যাহত রাখতে চান মির্জা। সেই সাথে প্রশংসা করেছেন দলের অধিনায়ক শেখ মেহেদীর। বিপিএলটা খুব এনজয় করছি। প্রথমবার এখানে খেলতে এসেছি। নিজের পারফরম্যান্সের কারণে দল জিতলে দারুণ লাগে। আগের ম্যাচের মতোই ব্যাটিংয়ে ধারাবাহিকতা ধরে রাখতে চাই। আমাদের দলের অধিনায়ক বেশ ভালো রোল প্লে করছে। ব্যাটে বলে পারফর্ম করার পাশাপাশি দলটাকেও ঐক্যবদ্ধ রেখেছে। পরের ম্যাচেও আশা করি ভালো কিছু হবে। বিপিএলে 2 ম্যাচ খেলে একটিতে জিতেছে রাজশাহী ওয়ারিয়র্স। দারুণ ছন্দে আছেন নাজমুল হোসেন শান্ত। প্রথম ব্যাটার হিসেবে এবারের আসরে সেঞ্চুরি করেছেন শান্ত। নোয়াখালীর বিপক্ষে ম্যাচের আগে দলটার কোচ রাজিন সালে জানিয়েছেন রাজশাহীকে নিয়েই অনেক দূরে যেতে চান। আকবরকে একাদশে রাখা হবে কিনা সেটা নিয়েও মুখ খুলেছেন তিনি। শুরুটা তো অনেক ভালো হয়েছে, আমরা 190+ আমরা চেস করেছি এবং প্রথম ম্যাচটা জয় হয়েছে। হ্যাঁ, সেকেন্ড ম্যাচ আমরা হেরে গিয়েছি আনফর্চুনেটলি, বিকজ টি-20 এমন একটা খেলা যেটা আসলে মুভমেন্টামটা ধরা খুব জরুরি ছিল। আমরা ব্যাটিংটাতে আসলে ওই মুভমেন্টামটা ধরতে পারি নাই। শান্ত তার আসলে যে ন্যাচারাল যে খেলাটা ওকে নিয়ে যেভাবে সমালোচনা হয় আসলে এটা নিতান্তই ভুল ও প্রমাণ করেছে, এবং ওর ন্যাচারাল যে ক্রিকেট খেলাটাও আসলে খেলছে এবং সে পারফর্ম করেছে। আকবর আলী আমাদের যারা ব্যাক বেঞ্চে বসা আছে প্রত্যেকটা প্লেয়ারই পারফর্মার। আপনি যে ডোমেস্টিক ক্রিকেটে দেখেন সবাই পারফর্মার। অবশ্যই আকবর আলী ভালো প্লেয়ার, বাট টিম কম্বিনেশনে আমাদের যে চিন্তাভাবনা হয় ওইভাবেই আমাদের টিম করা হয়। প্রথমত চিন্তা হলো আসলে আমরা প্লেয়ার চিন্তা করি না, প্রথমে আমরা টিমের চিন্তা করি। তো টিম অনুযায়ী যেইভাবে যে সিচুয়েশন আসে ওইভাবে আমরা টিম বানাই। অন্যদিকে 2 ম্যাচ খেলে এখনও জয়ের মুখ না দেখা নোয়াখালী চায় রাজশাহীকে রুখে দিতে।